টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী ৩ মাস সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শহরে জলাবদ্ধতা নিরসনে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকে সচেতন করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর পর্বে সংসদ সদস্যদের নানা প্রশ্নের জবাব দেন সরকার প্রধান ও সংসদ নেতা তারেক রহমান। কুমিল্লা ৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালামের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, রাজধানী ঢাকার সবুজায়নে ৫ লাখ গাছ লাগানোর পাশাপাশি নানা উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমান সরকারের অন্যতম উদ্যোগ ফ্যামিলি কার্ড দেশে মুদ্রাস্ফীতি বয়ে আনবে কিনা। এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এমন প্রশ্নেরও জবাব দেন প্রধানমন্ত্রী। এইটা এক কাইন্ড অফ ইনভেস্টমেন্ট, স্টেট রাষ্ট্রের একটা ইনভেস্টমেন্ট, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে লোকাল শিল্পগুলো গড়ে উঠবে, যে ইনভেস্টমেন্টের মাধ্যমে ধীরে ধীরে কর্মসংস্থানও গড়ে উঠবে। সেই জন্যই আমাদের হিসাব বলছে ইনফ্লেশন বরং কমবে, বাড়বে না। প্রধানমন্ত্রীর নির্ধারিত সময়ের বাইরেও সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য কলিমুদ্দিন আহমেদ মিলন টানা বর্ষণে হাওর অঞ্চলে কৃষকদের ফসলের ক্ষতির বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনলে তারেক রহমান জানান, তিনি এরই মধ্যে এ বিষয়ে উদ্যোগ নিয়েছেন। যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী ৩ মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। এর বাইরেও টানা বৃষ্টিতে চট্টগ্রাম সহ বড় শহরগুলোতে জলাবদ্ধতা নিয়ে প্রশ্নেরও জবাব দেন সরকার প্রধান। এই বিষয়ে একজন রাজনীতিবিদ, একজন বিশেষজ্ঞ ছিলেন, উনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি সমগ্র বাংলাদেশে খাল খননের মাধ্যমে যেমন পানির রিজার্ভার তৈরি করেছিলেন, একইভাবে বন্যা বা জলাবদ্ধতাও দূর করেছিলেন। এবং মাননীয় স্পিকার, আমাদেরকে ঠিক একই কাজে আবার ফিরে যেতে হবে। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। ব্লক বা ময়লা করে দিচ্ছে। এখানে ঢাকা 12 সাইফুল ইসলাম সাহেব